কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে অবস্থিত এক সময়ের প্রমত্তা ও ঐতিহ্যবাহী বেতিয়ারা খাল আজ চরম অস্তিত্ব সংকটে নিপতিত। শতাব্দী প্রাচীন স্থানীয়দের ভাষ্যমতে হাজার বছরের পুরনো এই খালটি প্রভাবশালী মহলের অবৈধ স্থাপনা নির্মাণ এবং লাগামহীন ভরাট কার্যক্রমের ফলে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে বহুমাত্রিক দুর্ভোগ, আর এতে ক্ষোভে ফেটে পড়েছেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। রোদা নদীর গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত বেতিয়ারা খালটি রোদারপুড্ডা গোয়ালহাটি এলাকা থেকে শুরু হয়ে রোদারপুড্ডা পচ্চিহাটি ব্রিজ হয়ে জারুইতলা পর্যন্ত বিস্তৃত। একসময় এই খাল দিয়ে বড় আকারের মালবাহী নৌযান এবং রপ্তানি কার্যক্রম চলত, যা স্থানীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি ছিল। কিন্তু বর্তমানে খালের তলদেশ ভরাট হয়ে এটি অনেক স্থানে সরু নালায় পরিণত হয়েছে। খালের মূল গতিপথ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, এমনকি কোথাও কোথাও নির্মাণ করা হয়েছে বাঁধ ও সড়ক। ফলে খালের স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালের দাগ নম্বর 412 এবং পার্শ্ববর্তী রাস্তার দাগ নম্বর 717, যা সরকারি নথিতে স্পষ্টভাবে উল্লেখিত। পানি চলাচল বন্ধ, অচল 3টি ব্রিজ, খালের উপর নির্মিত 3টি গুরুত্বপূর্ণ ব্রিজ এখন কার্যত নিষ্ক্রিয়। ব্রিজগুলোর নিচ দিয়ে পানি প্রভাবিত না হয় এগুলো তাদের কার্যকারিতা হারাতে বসেছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে খাল ভরাট করে পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যা একটি সুপরিকল্পিত দখল প্রক্রিয়ারই অংশ। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, এই খালটি ছিল এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য খালটির উপর নির্ভর করত বিস্তীর্ণ কৃষিজমি। বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে খাল ভিত্তিক জীববৈচিত্র্য, মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী ধ্বংসের মুখে পড়েছে। পরিবেশবিদদের মতে এটি কেবল একটি জলপথের সংকট নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবেশগত বিপর্যয়ের পূর্বাভাস। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, এই খালটি আমাদের জীবনের অংশ, আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, অথচ দিনের পর দিন এটি দখল ও ভরাট করে ধ্বংস করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আমরা চরম দুর্ভোগে পড়ব। তারা অবিলম্বে দখলদারদের উচ্ছেদ, অবৈধ স্থাপনা অপসারণ এবং খালের নাব্যতা পুনরুদ্ধারের দাবি জানান। একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক জলপথ এভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া শুধু স্থানীয় সমস্যা নয়, এটি একটি গুরুতর পরিবেশগত অপরাধ। তারা জাতীয় নদী রক্ষা কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তাদের মতে দ্রুত খালের সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ এবং পুনঃখননের মাধ্যমে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। এই বিষয়ে আজ 6/4/2026 তারিখে নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রেহানা মজুমদার মুক্তি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগে স্থানীয়দের পক্ষ থেকে ইমরান গংদের বিরুদ্ধে খাল ভরাট ও দখলের অভিযোগ আনা হয়েছে। নিকলীর এই ঐতিহাসিক জলপথ কি তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি প্রভাবশালীদের দখলদারিত্বে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহল ও সাধারণ মানুষের মনে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশাসন এই প্রাচীন জলধারাকে রক্ষা করবে এবং ফিরিয়ে দেবে তার প্রাকৃতিক প্রাণ চাঞ্চল্য। আমরা বাবা এই ছোট থেকে আমরা এই খাল দেখতেছি দাদার আমলের থেকে, এখন হঠাৎ করে খালটা বন্ধ করে দিল, আমরা কোথায় যাব, কি করব? আমরা এই যে বাড়ি ঘরের পানি কোথায় নামাবো বলেন আপনারা? আমরা এই গরিব, আপনারা যদি আমাদেরকে না সহযোগিতা করেন তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আপনারা এই কথার উত্তর দেন। আপনারা কি এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে মেম্বার এরা মানে না, মেম্বারও দাঁড়াইছিল আমাদের সাথে, মেম্বারটা মানে না। মেম্বারে এই খালটা কাটার সময় ওরা অনেক অসম্মানী করা হয়েছে। ও অনেক জি না, ওখানে আমরা যাইতে পারি নাই, কারণ আমাদের সাথে তো আরো মানুষ যাইতে হবে, বয়ে যায় নাই। ওরা আমাদেরকে হুমকি দিছে। কাল যখন ভরাট করে তখন আপনারা এলাকার লোকজন কি আমরা বাধা দিছি, মানে না, ওরা সন্ত্রাস নামাইছে, সন্ত্রাস নামায় মাটি ভরাইছে, সন্ত্রাস
আমাদেরকে ভয় দেখাইছে যে তোরা কথা সরকারের কথা কইবো, তোরা কথা কইতে কি লাগে, তোদের জায়গা নিতেছি, নিলে সরকারের জায়গা বলতেছি, সরকারে নিব আমাদের জায়গা। এই খালটা বন্ধ হয়ে গেলে আমরা তো মরণ ছাড়া কোনো গতি নাই, আমরা তো খুব কষ্ট হইতাছে। আমরা পানি হাঁটি ছাড়তে পারি না, বাথরুম করতে পারি না, আমরা জমি জমা চাষ করতে পারি না, দহল হয়েছে একটা বাড়ি ঘর বাইন্দালতাছে, আমরা কোনো সুযোগ দেয় না। মেম্বার চেয়ারম্যান আমরা জানানি হয়েছে, আমরা কি গতি করা, আপনারা তো দুদু না করেন আমরা কি উহাই হইব। এই খাল দিয়ে কি আগে কোনো নৌকা চলতো? এই কালটা বড় টলার গেছে, মানুষ মাছ মারছে, এই কালটা সবকিছু করছে। ওকা যারা মালিক আছে এরা বলছে না, ওকা যারা কিনছে এরা বইরেলতাছে, পুরানা মালিকে বলছে না। এটা কত বছর আগের এই খাল? এটা আমরা দাদা আমলের কাল। কৃষকের ক্ষতি এই কাল দেখতেছি যে আমরা বাপ দাদার আমল থেকে এই কাল আছে। এখানে দেখি কিছু লোক আসিয়া হঠাৎ করে খাল এগুলা মাটি বড় করে রয়েছে। আমরা বাধা দিতে গেলে আমরা অনেক জাতের হুমকি হামকা দিছি এবং সন্ত্রাস বাহিনী আইনা তারপরে খালটা বড় করাইছে। সাদাবাদী মামলা দিব, 2 লাখ টাকা সাদাবাদী মামলা দিব আমারে, আমি যেতে বাধা দিছি এই এমটানে কইছে তোরা 2 লাখ টাকা সাদাবাদী মামলা দিব। আমি এই কিছুতে আমি আর বলতে কিছু পারি না। এই খাল যদি বন্ধ হয়, আমরা কতগুলা কৃষকের ক্ষতি হইব, বহুত কৃষকের ক্ষতি হইব, 200 ঘরের ক্ষতি হইব কৃষকের। তখন এই কালটা আমরা চাই কালটা করণ হোক। আমি চাই যে এই কালটা আবার করণ হয়েছে। এই কালটা আগে পূর্ব থেকে আমার জন্ম হয়েছে সেই কাল, এটা আমার বড় বড় নৌকা চলছে, বড় বড় নৌকা চলছে। চলার পরে আমরা পানি হানি যখন আইসে গেছে আমরা খুব সুবিধা হয়েছে। ওখানে জোর হইয়া জোর ভর্তি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরের দিন বসছে কালটা, আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসছি সন্ত্রাস বাহিনী আইয়া। আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম, তো এসে শুনতে পারি যে আমাদের এই রুদারপুরটা ঐতিহ্যবাহী একটি খাল, এই খালটিকে বন্ধ করে এখানে ব্যক্তি মালিকানাধীন বাড়ি করা হচ্ছে, সরকারি জায়গা, এবং এখানে 3টা ব্রিজ আছে। তো আমার যে আজকে যে মূল যেখানে যার জন্য আমি দাঁড়িয়েছি, মূল উদ্দেশ্যটা হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি ব্রিজ আছে, এখানে প্রায় 3টা ব্রিজ। এই সরকারি খালটিকে উদ্ধার করে জনগণের সুবিধার্থে এই খালটিকে যেন মানুষ ব্যবহার করতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য।